তো হোটেলে যাওয়ার সাথে সাথে আমি চলে গেছিলাম ফ্রেশ হতে, আর এসে দেখছি আমার জন্য চিকেন পকোড়া ওয়েট করছে, কেন কি এটা স্ন্যাক্সে চিকেন পকোড়া দিচ্ছিল, ঠিক আছে। আর খুবই ভালো লাগছিলো খেতে চিকেন পকোড়া। তো দেখো খাওয়া দাওয়ার পরে আমরা ভাবলাম যে একটুখানি বাইরে একটু মার্কেট থেকে ঘুরে এসে, আমি বেসিক্যালি জানতাম না যে এখানে বাইরে মার্কেট আছে। তপু বললো কি হ্যাঁ এখানে বড় একটা মার্কেট বসে। তো আমরা চলে গেলাম এখানে মার্কেটে ঘোরার জন্য, কিন্তু বাড়ির জন্য আমি কিছু কিনিনি। কিন্তু হ্যাঁ আমি একটুখানি আইসক্রিম খেয়েছি, তো আমার আইসক্রিমটা ফেভারিট তার জন্য। কিন্তু হ্যাঁ তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, এখানে প্রতিটা জিনিসে 5 রুপিস করে এক্সট্রা দিতে হয়। তো ঠিক আছে, একটা ট্যুরিস্ট স্পটে 5 টাকা বেশি দেওয়াটা মানে মানানসই, তো ঠিকঠাক আছে। তো যাই হোক খাওয়া দাওয়ার পরে আমরা চলে আসলাম আবার হোটেলে। এসেই দেখছি ভাই সাঁওতালি নাচ হচ্ছে, ভাই কি সুন্দর এরা নাচছে দেখো, আবার গানও করছে ভাই, নিজেরাই গান করছে আবার নিজেরাই নাচছে ভাই। এই অ্যাম্বিয়েন্স মানে না দেখলে তোমরা জাস্ট মিস করবে, সিরিয়াসলি বলছি। তো যাই হোক তারপরে আমাদের নৌকোতে যে রান্না হয়েছিল, মানে রাত্রেবেলার জন্য আলাদা করে আবার রান্না হয়েছিল মটন ভাত। তো সেই খাবারগুলো চলে এসেছে, আর আমরা সবার লাস্টে গেছি খেতে, ঠিক আছে। সবার ফার্স্টে সবাই খেয়ে চলে গেছে, আমাদের লাস্টে একটুখানি খাবার বেঁচেছিল আমাদের জন্য। ওটা দোষটা আমাদেরই ছিল, কেন কি আমরা অনেক ঘুরছিলাম তো তাই। তো যাই হোক আমরা খাবার পাতে বসে পড়লাম, তো গরম গরম ডাল দিয়ে দিল, আর